চিংড়ি রেখেছি, কুচো চিংড়ির বড়া। হ্যাঁ, কুচো চিংড়ির বড়া হবে। দেখো, কুচো চিংড়ির মধ্যে সব রকম মাছ থাকে। আর রেখেছি লোটে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। এগুলো সব কাটবো, তারপর রান্না হবে। এটা ধোয়া হয়ে গেছে। এই নুন হলুদ মাখাই, নুন দিলাম, হলুদ দিলাম, একটু সাদা জিরা, একটু কালো জিরা দিলাম। কুচো চিংড়ি মাখাচ্ছি। ছোটো বুড়ি, ছোটো বুড়ি দেখো, ভাত বসেছি। ভাতে দুটো আলু সিদ্ধ দিয়ে দেবো, একটা আলু সিদ্ধ দুভাগ করে কেটে এই ভাতে দিয়ে দেবো। ভাত ফুটে গেছে, আলুটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফোটানো জল না, কাঁচা জলেই চাল দিয়েছে। অল্প চাল, বেশি করে জল। ফোটাই তো ভাতটা বেশ নরম ঝরঝরা হবে। দেখো, হলার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, শিল্পকেন্দ্রের লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। চিংড়ি মাছে যা ছিল সব দিয়ে দিলাম। এবার এই আদাটা দেবো চিংড়ি মাছে। এই আদাটা দিয়েছি। জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর এই হিংটা দেবো, এই হিংটা দেবো। জিরে দিয়েছি, আদা দিয়েছি, দেখো আদা কুড়ি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হিংটা দেবো। সুজি, একটু সুজি দেবো মাছ মাছ করার জন্য। সুজিটা একটু ভেজে দেবো, তাহলে চিংড়ি মাছের যে জলটা বেরোবে, কুচো চিংড়ির জলটা টেনে নেবে। একটু সুজি দেবো, দিয়ে দিলাম মাছের মধ্যে, সুজিটা ভেজে দিলাম। টাটা সমর্পণ বেসন, দেখো 100% চানা ডাল, দেখো দেবো, বেসন দেবো, এবার মাখবো, পরিমাণ মতন দেবো। আমাকে ঝুড়ির দিয়ে কাঁচা লঙ্কা দে না, রাখ রাখ, যা বেশি না রাখ, বেশি না রাখ। কড়াইতে দেখো, আমার পরিষ্কার কড়াই, কিন্তু আজকে কিন্তু অন্য কাজে রান্না করছি না। পরিষ্কার কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি। আমার কড়াই আছে, আমার সব পরিষ্কার। দেখো এই ভাতের হাঁড়ি, আমার প্রেশার কুকার, দেখো ঝকঝক ঝকঝক। এইটা লুচি ভেজে ভেজে এরকম হয়ে গেছে। ননস্টিক কড়াই না, এটা কুচো চিংড়ি, দেখা বলে কাদা চিংড়ি, ম্যারিনেট করা হয়ে গেছে সুজি দিয়ে, বেসন দিয়ে। এইবার লঙ্কা, এই 4টে লঙ্কা কুচিয়ে দেবো, 4টে লঙ্কা কুচিয়ে দেবো। এই দেখো কুচালাম। এবার লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়েছি শিল্পকেন্দ্রের, আমাদের সিগুড়ির সঙ্গে শিল্পকেন্দ্রের মশলা খুব সুন্দর, খুব সুন্দর। গরম মশলাটা তো বলতেই নেই, গরম মশলা তো খুবই সুন্দর। দারচিনির ভাগ বেশি আছে, রান্নাতে দিলে খুব টেস্ট হয়। জিরে ধনে আছে, সে ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, এটা ম্যারিনেট করা হবে। লঙ্কা সবার মধ্যে দেবো না তো, বড়া হবে। হাত হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ, সে হাত দিয়েই মাখো। চামচ কিসের, খাও হাত দিয়ে, মাখো হাত দিয়ে। এই হাতই ভবিষ্যৎ, হাতই বর্তমান, হাত সব। দেখো কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। টপার টপ বড়া হবে, ঝাপা ঝাপ। তো বড়ার সাইজটা ঠিক এরকম হবে, একটা করে লঙ্কা থাকবে। সানড্রপ তেল, আমি সয়াবিন অয়েল খাই না, সানড্রপটা খাই। সব অয়েলের মধ্যেই তো পাম অয়েল মেশা, তার জন্য এত টেস্ট লাগে। বিদেশে যাও, পাম অয়েলের কোনো ব্যাপার নেই। টিপ টিপ করে দিলে কি, দেখো কম করে দিলে ভাজাটা ভেতরেও হবে সুন্দর, মুচমুচে হবে। আমি না ভুলে যাই, কালকে নাম ছিল নাকি কে জানে, কোন দিন। আমি তো সঙ্গে থেকে বেরিয়েই ভুলে গেলাম নাম। কবে হাসতেমের নাম তো বৃহস্পতিবার, গুরুবনের বাড়িতে নাম ছিল। আগে যেতাম মায়ের সাথে, তারপরে কাকিমার সাথে যেতাম। মা তো অনেকদিন ধরে চলতে যেতে পারতো না, প্রেশার ছিল। বড় মেয়ে মারা গেছে, বড় ছেলে মারা গেছে তার আগে, আর নিজেও অসুস্থ হয়ে গেছে। রোগ শোক তো তার আশীর্বাদ। কেউ যদি বলে যে রোগ শোক কর্মের ফল, সেটা তো আছেই।
আর আমি এখন অন্যায় করছি, সব করছি, সেই কর্মের ফল এখনও পাওয়া যাবে, আর পরেও পাওয়া যাবে। পাওয়া যাবে না কেন, সবসময় পাওয়া যাবে। আর ন্যায় করলে সেই ফল তো থাকবেই সাথে। তুমি অন্যায় করলে তোমার ভোগ তোমার করতে হবে, আর ন্যায় করলেও তোমার ভোগ তোমার করতে হবে। এটা কেউ নেবে না, কেউ নেওয়ার জন্য আসেনি। দেখো একটা মাছ, এই মাছটাকে এমনি দিয়ে দেবো, মাছটাও ভাজা হবে। বড়াটা করছি কেন, তাড়াতাড়ি করে খাওয়া যাবে, বড়া দিয়েই ভাত দিয়ে খাওয়া যায়, আর কিছু লাগে না। ভাত তো হয়নি, আর এমনি শুধু শুধুও খাওয়া যায়। আমার মা বলে বেশি করে যা ভাজাভাজি হবে বেশি করে তেল দিয়ে, তাহলে একটুকু জিনিসে তেল টানবে না। তাই আমি বেশি করে তেল দিয়েই ভাজি, যখনই ভাজি। এই কাঁচি দিয়ে এই মাছগুলো সব কাটবো, ঝাঁক করে মাছ কাটবো। কিন্তু আমি তো একা একা মাছ ধরা, মোবাইল ধরার লোক নেই। মোবাইল ঘাটার লোক আছে, মোবাইল ধরার লোক নেই। মোবাইল দাও ঘেটতে, 2 চ্যানেল দেখবে, বাড়িয়ে দিয়ে উল্টিয়ে দিয়ে আবার কম আঁচ করে দেবো। সুন্দর ভাজা হবে, একটু উল্টিয়ে দেবো, তারপর আবার কম করে দেবো, তাহলে দুটো পিঠই ভালো ভাজা হবে। আমি এতটা মাছের বড়া খাবো না, সবাইকে দেবো। বাড়ির বাচ্চারা আছে তো, আমার দাদার ছেলে মেয়েরা আছে, সবাইকে দিয়েই খাবো। দেখো ভাজা ভাজা হবে, কম করে দেবো, কম করে দেবো। মাছ কাটছি, বাবা রে বাবা, ঠান্ডা তো, ঠান্ডা লাগছে কেন রে বাবা? হ্যাঁ দাঁড়া দি দেবো, দাঁড়াও, তুমি যাও, আমি পাঠা দেবো। চিংড়ি মাছের বড়া দিয়েই ভাত খাইতে পারবে, সকালের ভাতে লঙ্কা টঙ্কা দিছি, সব সবজি বাজি সব দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগতো, ধনেপাতা না, সব রকম মশলা দিলাম।
শুটকিতে পাঠা একটা প্লেট দিয়ে গরম গরম বড়া দিয়ে ভাত দিয়ে খেতে পারবে সবাই। দেখো বড়াটা সুন্দর মচমচে হবে, কুড়মুড়ে মচমচে ভাজা হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটা খেয়ে দেখাবো। লাউ দিয়ে লাউ ট্যাংরা করবো আজকে, ইচ্ছা আছে। একটা লাউ আছে, লাউ ট্যাংরা করবো জন্য ছোটো ট্যাংরা রেখেছি বাড়ি দিয়ে। ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা আছে, লাল মুচমুচে, এতটাও ভাজা থাকবে না। দেখো ভাজতে সময় লাগে, এমনি তো হয় না। সবাই থেকে তাড়াতাড়ি করে করা আমি জানি না, একটা জিনিস করতে অনেকটা সময় লাগে। কোটা বাটা, এখন তো একা হাতে কোটা বাটা। হাতটা চালা দিচ্ছি, আর আজ কড়াই দেব। লঙ্কা আছে ভেতরে, লঙ্কা সবার মধ্যে একটা করে বড়ার মধ্যে লঙ্কা থাকে। বাচ্চা ছেলেটা তো লঙ্কা খেতে পারে না, ওকে লঙ্কা ছাড়িয়ে দিতে হবে। মেয়েটাও খেতে পারে না, ছোটো মেয়েটা, লঙ্কা ছাড়া দেবো। একটা একটু ছোটো ছোটো করবো, তাহলে বুঝতে হবে যে এটা এই যে ছোটোটা বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেটার জন্য। লঙ্কা বলে খেতে পারে না, বেশি ঝাল করলে খান। এই তো এই ছোটোটা হচ্ছে ছেলেটার জন্য, আর এই ছোটোটা হচ্ছে মেয়েটার জন্য। দেখো একটা ছোটো কাঁকড়া, দেখো একটা ছোটো কাঁকড়া, এটা চিংড়ি মাছের মধ্যেই ভাজা হবে। এটার মধ্যে লঙ্কা থাকবে, ভালো লাগবে খেতে। এই দেখো কাঁকড়াটাকে এরকমভাবে দিলাম, কাঁকড়াটা ভালো মতন ভাজা হবে। এই মাছের মধ্যে সব রকম মাছ পাওয়া যায়, খেতে ইচ্ছা করলে এই মাছ যদি কেনা যায় সব মাছ খাওয়া যায় বছরের। ট্যাংরা থাকে, সব রকম মাছ থাকে, সমুদ্রের যত মাছ, পুকুরে ভালো পুকুরের তো মাছ হয়, এগুলো সমুদ্র থেকেই নিয়ে আসে, তারপরে ঝিলে হয়, ওগুলো বাড়ি ঝিলে এসে। না চিংড়ি, চিংড়ি এগুলো হচ্ছে কুচা চিংড়ি, কাদা চিংড়ি অনেকে বলে। আর দেবো না, চলো উঠিয়ে দিই। আমার মাকে সুন্দর হাত দিয়ে উঠিয়ে দিত সব, আমিও পারি। দেখো তেলের মধ্যে হাত দিতে পারি, গরম ফুটানো তেলে, কিচ্ছু হবে না। এগুলো তো ভাজা হবে। দেখো কিচ্ছু হবে না, সবাই তেলে হাত দেওয়া দেখে। ফুটা আমি খাবো বড়া, খুব টেস্ট। খুব টেস্ট। দেখো কি সুন্দর ভেতরটা সিদ্ধ আছে। খুব টেস্ট হচ্ছে। খেয়ে দেখতো চিংড়ি মাছের বড়াটা কেমন হয়েছে, কাদা চিংড়ির বড়া। ঝাল
সবকিছু নুন পুরো পারফেক্ট। কত সুন্দর না স্মেলটা পুরো নিচ পর্যন্ত চলে গিয়েছিল। নে এটা তো দে, এটা দিয়ে দে, কোথায়? ওই নিচে দিয়ে দে। থ্যাংক ইউ তোদের সবাইকে, সবাই দুটো করে খেয়ে নিবি। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্রত্যেকটা ভিডিও দেব, তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা ভিডিও করে রান্না করে শেয়ার করব। ঠাকুরের দিন এসো দিই, আমি ঠাকুর কাছে, আমি গুরুদেবকে ভালোবাসি বেশি। আমার গুরুদেবই সব। আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে সোমবার নিরামিষ খাই, গুরুদেবের উদ্দেশ্যে রোববার খাই, আর রোববারে মাছের জিনিস ধরতে হয় বলে শনিবারটাও আমি নিরামিষ খাই। আমার গুরুদেবী তো সব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেব সব আমার কাছে। দেখো মা আমার বিছানায় শোয়া, দেখো তাকে দেখা শোনা। ও মা এদের ঘুমাচ্ছে, ডাকবো না, বিছানায় শোয়া। এই আমার গোপাল বিস্কুট খাচ্ছে, দেখো আমার গোপালকে রোজ নিত্য সেবা দিই, দুবেলা করে বিস্কুটই দিই। এখন বিস্কুটটা সরিয়ে নেবো, মুছে দেবো মুখটা। সোনা বাবা, সোনা বাবাটা গুরুদেব। এই যে বড় মা, দেখো ছেলে এনে দিয়েছে, আমার চোদ্দির ছেলে গেছিল বড় মার কাছে, এনে দিয়েছে। এই দেখো এটা কৃষ্ণ গেছিল তোমার কোথায়, মায়াপুরে গেছিল কৃষ্ণ। এই যে গণেশ আমি এনেছিলাম, এই গণেশটা এনেছিলাম আগ্রার থেকে। আগ্রায় আমি মা গেছিলাম ঘুরতে, আগ্রার থেকে এনেছিলাম। এই হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, দমদমে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে হনুমান নিয়েছি। আর এই ভাগবত গীতা আমি সবাইকে দান করেছি, 101টার উপরে আমি দান করেছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভালো লাগলে বন্ধুরা গুড মর্নিং। আজকের ভিডিওটা দেখো, আমি কাদা চিংড়ির বড়া করেছি। আমার রেসিপিটা পেয়ে যাবে ভিডিওর মধ্যে। দেখো এরমভাবে করে খেয়ে দেখবে, খুব টেস্ট লাগে। আমি খেয়েছি, মেয়ে খেয়েছে, আর ছেলের জন্য অপেক্ষা এসছে দেখো। আর এই যে খাবার নিয়ে এসে দেখো, কত খাবার নিয়ে এসে, এই রুটি নিয়ে এসছে, বাঁধাকপি তরকারি। দেখো আমি কী রান্না করবো বলো, এই বাঁধাকপি তরকারি নিয়ে এসছে, পাঁচফোড়ন পোড়া দিয়ে। এটা কি, এই দেখো আবার চিড়ার পোলাও এনেছে, দেখো চিড়ার পোলাও, যে গুরুদেবের প্রসাদ। আর যে রুটি, আর ওইটা কি, এটা কি, ডিমের পোচ করেছে আবার, দেখেছ? এখন ধোয়া উঠছে। আমি তো খেয়ে দেখি, আমার বোন, ছোটো বোন রান্না করে নিয়ে এসে দেখো ডিমের পোচ করে ঝোল। আহা খেয়ে দেখো, এসছে নিয়েছিস, বাটার টোস্ট নিয়ে এসছে দেখো, খুব টেস্ট। হ্যাঁ খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে বল, খেয়ে বল কেমন হচ্ছে, কেমন হচ্ছে রে? নুন টুন ঝাল ঝাল সব ঠিক আছে? বল কেমন হচ্ছে, কে বল হেভি হচ্ছে, হেভি বল, হেভি টেস্ট।